এই জামাটা কাটিং এবং সেলাই করে কাজটা আপনাদেরকে শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। জামাটা কাটিং করার জন্য 2 হাত বহরের একটা কাপড় নিতে হবে। তো দেখেন আমি কাপড়টাকে এখানে সাইড পাটে ভাঁজ করে নিয়েছি। তো এখানে অবশ্যই আপনারা 2টা কাপড় নিতে হবে। তো এটা হচ্ছে আমি বয়েল কাপড় দিয়ে জামাটা তৈরি করব। তো একটার উপর একটা এইভাবে বসায় দিব। দেখেন এখানে আমরা 11 ইঞ্চি লম্বা নিয়েছি। তো দেখেন এখানে আমরা 5 ইঞ্চি একটা দাগ দিব। এখানে নিচের দিকে আমরা 4.5 ইঞ্চি একটা দাগ দিব। তো এই দাগটা এখান থেকে এইভাবে টেনে দিব। তো দেখেন আমি দাগটা টেনে দিয়েছি। এখানে 7 ইঞ্চি একটা দাগ দিব। তো নিচে আমরা 6.5 ইঞ্চি একটা দাগ দিব। এই দাগটা এইভাবে নিচের দিকে টেনে দিতে হবে। দেখেন এখানে আমরা 1/2 ইঞ্চি উপর দিকে এইভাবে রাউন্ড করে দাগটা দিয়ে দিব। এখান থেকে আমরা আরমুলিটাকে সুন্দর করে দাগ দিয়ে দিব। এই যে আমার গলা পাশে দিব 2 ইঞ্চি, এবার গলা লম্বা দিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আমরা দাগটা দিয়ে দিব। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই বাক্সা গলা দিব, চাইলে আপনি যে কোনো গলা দিতে পারেন। তো দেখেন আমি বাক্সা গলাটা কাটিং করে নিয়েছি। এই জামাটা আমি কাটিং এবং সেলাই করব 5 বছর মেয়েদের জন্য মাত্র 2 গজ কাপড় দিয়া। আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হবে। তো দেখেন এখানে আমরা 2টা কাপড় একসাথে নিয়ে এটার শোল্ডার আমরা এইভাবে সেলাই করে দিব। তো একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা শোল্ডার এক সিস্টেমে সেলাই করতে হবে। দেখেন আমি সেলাই করে নিতেছি। তো দেখেন পাতলা বয়েল কাপড় দিয়ে এই জামাটা আপনারা তৈরি করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমরা এটা সেলাই করে নিয়েছি। দোনোটা একইভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে দেখেন একটার উপর একটা এইভাবে বসায় দিবেন। আমি যেইভাবে বসায় দিতেছি আপনারাও এইভাবে বসায় দিবেন। দেখেন আমি সুন্দর করে বসায় দিয়ে এখানে সেলাই করে দিলাম। সাইডো পাশ এখান থেকে আমাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে। এই জামাটা তৈরি করার জন্য আমি মাত্র 2 হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি। 5 বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করব। আপনারা কমেন্টে জানাবেন কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান, এবং কোনো জায়গায় যদি আপনি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব। তো দেখেন এখানে আমরা সেলাই করে নিয়েছি। এবার যে কোনো একটা পার্ট আমরা এখান দিয়ে এইভাবে অপর পিছে নিয়ে আসব। দেখেন আমি এইভাবে অপর পিছে নিয়ে এসেছি। তো আপনারা কিন্তু এইভাবে নিয়ে আসবেন। তো দেখেন এখানে নিয়ে আসার পর সুন্দর করে আয়রন করে নেবেন। তো আমিও কাপড়টাকে আয়রন করে নিয়েছি। এবার গলার সাইডে দিয়া চিকন করে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমি সুন্দর করে একটা সেলাই করে দিতেছি। আপনারাও কিন্তু এই সেলাইটা দিয়ে দিবেন। চিকন সেলাই বলতে একদম কানি দিয়ে সেলাইটা দিয়ে দিবেন। তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই সেলাইটা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা দিয়ে দিবেন। এটা একটু ভালোভাবে দেখেন, ভালোভাবে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর মুলিটাকে কিভাবে সেলাই করতে হবে দেখেন। আমি 2 পাশের কাপড়টা ভিতরে নিয়ে আসলাম, নিয়ে এসে উল্টো সাইডে এটাকে সেলাই করে দিলাম। যেহেতু এখানে কাপড়টা ডাবল ভাঁজ করা আছে, মানে 2টা পার্ট আছে, এই জন্য আমি কাপড়টা এইভাবে সেলাই করে নিব। তো আপনারা যদি বয়েল কাপড় দিয়ে জামাটা তৈরি করেন তাহলে কিন্তু এই নিয়মে সেলাই করবেন, তাহলে জামাটা দেখতে অনেক ভালো লাগবে। তো দেখেন আমরা কিন্তু এটা সেলাই করে নিয়েছি, এবং এখানে আপনারা আয়রন করে নেবেন। আমিও আয়রন করে নিলাম। তো দেখেন আয়রন করে নেওয়ার পর একদম কানি দিয়ে একটা সেলাই করে দিবেন, একদম কানি দিয়ে, ঠিক আছে। গলাতে যেইভাবে সেলাই করেছেন এটাকেও কিন্তু আপনারা একই নিয়মে কানি দিয়ে সেলাই করতে হবে। তো দেখেন প্রথমে এটা যেভাবে সেলাই করেছেন এটাকেও আপনারা এই নিয়মে সেলাই করবেন। তো দেখেন এটাকে সেলাই করার জন্য ওই কাপড়টার মতোই কিন্তু এরকম ভাঁজ দিবেন, ভিতরে নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম মোড়াটাকে সুন্দরভাবে সেলাই করে নেবেন। তো দেখেন এটা এভাবে কেটে কেটে দিবেন, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা খুব ভালোভাবে উঠবে। তো দেখেন এইভাবে বাউ করে নিব। বাউ করে নেওয়ার পর কানি দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। আমি এই জামাটা 5 বছর মেয়েদের জন্য তৈরি করতেছি। এই জামাটা তৈরি করে নেওয়ার পরে আপনাদেরকে মেপে দেখাবো এই জামার লম্বা আমি কত ইঞ্চি নিলাম, এবং এই জামার বডি সেলাই করার পর কত ইঞ্চি থাকবে। দেখেন আমরা হাফ বডি তৈরি করে নিয়েছি। তো এখানে দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন, 2টা পার্ট নিতে হবে, 6 ইঞ্চি পরিমাণ 2টা পার্ট নিতে হবে। একটু ভালোভাবে দেখেন, 2টা পার্ট আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখানে রাবার নিতে হবে, চিকন রাবার, যেই চিকন রাবারটা ওই রাবারটা নিতে হবে। তো যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে দেখেন, আমি যে কোনো এক পাশে কিন্তু আমি রাবারটা এখান দিয়ে টেনে কাপড়টার উপর দিয়া সেলাই করে দিতেছি। তো আপনারা চাইলে কুচি দিয়া এই জামাটা সেলাই করতে পারেন। তো যদি রাবার দিয়ে জামাটা সেলাই করেন তাহলে কিন্তু এই জামাটা দেখতে অনেক ভালো লাগে। তো আমি বলবো রাবার দিয়ে আপনারা এই জামাটা তৈরি করে নেবেন। তো একই নিয়মে কিন্তু আমাদের দোনোটাকে রাবার লাগিয়ে নিতে হবে। তো রাবারটা এখানে যথেষ্ট পরিমাণ টানতে হবে, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু টান দিবেন। বেশি টান দেওয়া যাবে না, আবার কমও টান দেওয়া যাবে না। তো দেখেন আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু রাবারটা টেনে সেলাই করে দিলাম। আর এখান থেকে আমি এই হাফ বডির সাথে কিন্তু এই পাটটা এখানে বসায় নিব।
তো দেখেন যেখানে আমি রাবার লাগাই নিয়েছি এই রাবারের পাটা কিন্তু আমি হাফ বডির সাথে অ্যাডজাস্ট করতেছি। তো দেখেন আমি এখানে সেলাই করতেছি। তো এখানে আপনাদের কাপড় বাড়তি কম হলে সমস্যা নাই, বাড়তি কাপড় কেটে দিবেন। তো দেখেন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো চাপ সেলাইটা অবশ্যই হাফ বডির উপরে দিবেন। দেখেন আমি হাফ বডির উপরে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এই নিয়মে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন। তো দোনোটাকে কিন্তু একই সিস্টেমে আমাদের সেলাই করতে হবে। তো দেখেন আপনি এই জামাটা চাইলে 1 বছর মেয়েদের থেকে 10 বছর মেয়েদের পর্যন্ত জামাটা তৈরি করতে পারবেন। তো যদি কোনো জায়গায় না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি 2 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চাই, কোন জায়গার মাপটা কিভাবে নিব একটু বুঝিয়ে দেন, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তো দেখেন এখানে একটা পাট নিতে হবে, 3টা পাট নিতে হবে 5.5 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, প্রথমটা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ, এই পাটটা নিতে হবে 5.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে একটার সাথে একটা জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করব। দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে দিলাম। তো দেখেন আমরা কি করতেছি, দেখেন এখানেও কিন্তু আমরা রাবার লাগিয়ে নিব। তো প্রথমে আমরা নিয়েছি 2টা পাট, তারপরে নিতে হবে 3টা পাট। তো আমি এখানে 3টা পাট নিয়ে এভাবে সেলাই করে দিতেছি, রাবারটা টান দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রাবারটা টান দিয়ে সেলাই করতে হবে। তো রাবারটা লাগানোর পর দেখেন কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে সমান মাঝখান দিয়ে কেটে নিতে হবে, 2টা পার্ট করে নিতে হবে। এখানে দেখেন আমি এখানে মাঝখান দিয়ে কেটে 2টা পার্ট করে নিয়েছি। তো 2টা 2 পাশে লাগাবো। দেখেন এখানে একটা পার্ট আমি লাগাই নিতেছি। তো এখানে যে আমি সেলাইটা করব, সেলাইটা অবশ্যই রাবারের উপর দিয়ে দিব। দেখেন আমি রাবারের উপর দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন। এখানে যদি বাড়তি কাপড় থাকে সেটাকে কেটে দিবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে অবশ্যই চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাইটা কিন্তু উপরের পাড়ে দিবেন। দেখেন আমি চাপ সেলাইটা উপরের পাড়ে দিতেছি, আপনারাও এইভাবে উপরের পাড়ে চাপ সেলাইটা দিয়ে দিবেন। তো দেখেন এই পাশেও কিন্তু একই সিস্টেমে লাগাই নিতে হবে। তো এই পাটগুলো এখান থেকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো নেওয়ার পরে দেখেন এখানে 2টা পাট নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ লম্বা, এবং নেওয়ার পরে একটার সাথে একটা এইভাবে জোড়া দিয়ে দিব। দেখেন আমি একটার সাথে একটা এইভাবে জোড়া দিয়ে দিয়েছি। তো এই নিয়মে কিন্তু আপনারা চাপ সেলাই দিয়ে দিবেন, আমি যেইভাবে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। তো দেখেন এখানেও কিন্তু 2টা পাট নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ লম্বা, 2 হাত বহরের পুরো কাপড়টা নিতে হবে। তো নেওয়ার পরে দেখেন একটু ভালো করে দেখেন, প্রথমটার মধ্যে কিন্তু এখানে জোড়া দিয়ে দিতে হবে, জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করতে হবে। তারপর এখানে দেখেন কাপড়ের যে কোনো এক সাইড আমরা এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। আপনারাও কিন্তু এই নিয়মে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন। ওনার কাছা যেইভাবে ভাঁজ দিয়ে সেলাই করেন এই নিয়মে কিন্তু সেলাই করে দিবেন। তো দেখেন একটা মেশিন সুই নিতে হবে। তো একটা মেশিন সুই দিয়ে দেখেন আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি, আপনারা এইভাবে কুচি দিয়ে দিবেন। তো জামার নিচের পাড়ে কিন্তু আপনারা রাবার লাগাবেন না, কারণ নিচের পাড়ে রাবার লাগালে জামাটা সুন্দর হবে না। উপরের 2 পাড়ে রাবার লাগাবেন, নিচের পাড়ে অবশ্যই আপনারা কুচি দিবেন আমার মতো। তো কুচি দিলে কি হবে, জামার উপরের 2 পাট ছোট ছোট কুচি হবে, আর নিচের একদম নিচের পাটটা কিন্তু একটু বড় কুচি হবে। এই জন্য আমরা একটা মেশিন সুই দিয়ে কুচি দিয়ে দিলাম। তো কুচি দেওয়ার পর দেখেন আমরা এই পাটার সাথে এই পাটা এখানে বসাই নিতেছি। এই জামাটা আমি তৈরি করতেছি 5 বছর মেয়েদের জন্য মাত্র 2 হাত বহরের 2 গজ কাপড় দিয়া। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন। তো দেখেন এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতে হবে। আমি কিন্তু উপরের পাড়ে চাপ সেলাই দিয়ে দিতেছি, আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। তো দোনো পাশের কাপড়টা এইভাবে লাগাই নিতে হবে। প্রথমটা যেইভাবে লাগাই নিয়েছি এইটাকেও এইভাবে লাগিয়ে চাপ সেলাই দিয়ে দিবেন।
এবার আমি আপনাদেরকে এই জামার হাতা তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে। দেখেন এই জামার হাতাটা কিন্তু একদম সহজ নিয়মে যদি আপনারা লাগাতে পারেন তাহলে অনেক সুন্দর হবে। তো দেখেন এখানে আমি কাপড়ের লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, এইভাবে 2টা কাপড় নিয়েছি 2 হাত বহরের। তো একটার উপরে একটা এইভাবে আমরা বসায় দিব। দেখেন বসায় দেওয়ার পর এইভাবে একটু রাউন্ড করে কাটিং করে দিব। তো এখানে রাউন্ড করে কাটিং করে দিয়েছি। তো এবার এখান থেকে যেই পাশে আমরা রাউন্ড করে দিয়েছি ওই পাশটা আপনারা এরকম চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিবেন। দেখেন আমি যেই পাশে রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা কিন্তু আমি এখান থেকে সেলাই করে দিলাম, এবং এই পাশে কাপড়টা শুধু একটা ভাঁজ দিবেন। একটা ভাঁজ দিয়ে কাপড়টা এইভাবে সেলাই করে নেবেন। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রাবার নেবেন, 1/2 ইঞ্চি পরিমাণ চড়া রাবারটা নেবেন। তো আমি আপনাদেরকে রাবারটা 20 ইঞ্চি পরিমাণ নিলাম এখান থেকে। আপনারা কিন্তু 20 ইঞ্চি পরিমাণ রাবারটা নেবেন যদি 5 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান। তো দেখেন এখান থেকে রাবারটা এইভাবে লাগাই নিতে হবে। তো দোনো পাশে আমাদের এইভাবে রাবারটা লাগাই নিতে হবে। তো এখান থেকে দেখেন আমি রাবারটা লাগাই নিয়েছি। এখানে আমি রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো এখানে যে চাপ সেলাইটা আমি দিব, এই চাপ সেলাইটা কিন্তু কাপড়ের উপরে দিব, রাবারের উপরে দিব না, ঠিক আছে? আপনারা এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন। তো চাপ সেলাইটা দেওয়ার পরে দেখেন এখানে অবশ্যই রাবারের মাঝখানে একটা সেলাই করতে হবে। তো রাবার সহকারে কাপড়টা পুরো টান দিবেন, এভাবে টান দিবেন, টান দিয়ে সমান মাঝখানে একটা সেলাই করে দিবেন। তো দেখেন আমি কিন্তু সমান মাঝখান দিয়ে একটা সেলাই করে দিলাম। তো এই নিয়মে 2টা হাতা তৈরি করতে হবে। আমি 2টা হাতা তৈরি করে নিয়েছি। এবার এই যে হাফ বডিতে আমি এখানে দেখেন আপনাদেরকে সহজভাবে দেখাই। এখানে আপনারা সুন্দর করে দাগ দিয়ে দিবেন। তো এখানে দাগ দেওয়ার উদ্দেশ্য হলো সেলাইটা আপনাদের অ্যাকুরেট থাকবে, বেকাতার হবে না, এই জন্য আপনারা চাইলে দাগ দিয়ে দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য দাগ দিয়ে দিলাম। তো দেখেন আপনারা একটু ভালো করে দেখেন হাতার মাথাটা কিন্তু আমি এইভাবে ভাঁজ দিয়েছি। হ্যাঁ, এখান থেকে আমি হাতার মাথাটা এইভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে এটার কানি দিয়ে কিন্তু আমি সেলাই করে দিব। তো আমি যেখানে দাগ দিয়েছি এই দাগ থেকে 1/2 ইঞ্চি বাহির পাশে কিন্তু এই হাতাটা লাগিয়ে দিব। তো দেখেন এখন বর্তমানে এই জামাটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল, যে কারোর জন্য আপনি এই জামাটা বানাতে পারেন। তো আপনি চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করে নিতে পারেন আপনার বাচ্চার জন্য। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা হাতাটা সেলাই করে নিয়েছি। তো এই হাতাটা আমরা যেভাবে সেলাই করে নিয়েছি এই হাতাটাকেও আপনাদের একই সিস্টেমে সেলাই করতে হবে। তো দেখেন আমি প্রথমটার মতোই কিন্তু এটা একই নিয়মে আমি রাবারটার উপর দিয়ে সেলাই করে আটকে দিতেছি। আপনারাও এইভাবে সেলাই করে আটকে দিবেন। তো দেখেন আমি আপনাদেরকে এই জামাটা একদম কমপ্লিট করে জামাটা মেপে দেখাবো। তো দেখেন জামাটা উল্টো করে নিতে হবে, উল্টো করে নিয়ে আমরা এই জামার বডি সেলাই করে নিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই জামার বডি সেলাই করে নেবেন। তো দেখেন আমি কিন্তু এই জামার সাইডগুলোতে সুন্দর করে সেলাই করে দিলাম। এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটা সেলাই দিলাম, কিন্তু আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই করবেন, কারণ জামার প্রত্যেকটা পার্টে আপনারা ডাবল সেলাই করবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এবার আপনাদেরকে জামাটা মেপে দেখাবো। দেখেন আমি 5 বছর মেয়েদের জন্য 2 হাত বহরের 2 গজ কাপড় দিয়ে 25 ইঞ্চি জামাটা সেলাই করেছি। আর জামার বডি হলো 13 দুগুণা 26। আপনি চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন। এই জামার কিন্তু প্রচুর পরিমাণ ঘের। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি যারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন।